হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাজ ইট ইজ আমি গতকালই আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বর্তমান পরিস্থিতি, বর্তমান কী অবস্থা রয়েছে সেটা জানানোর জন্য আজকে সকালবেলা ভিডিও নিয়ে আসবো। আমি আজকে ভিডিওটা নিয়ে এলাম কারণ এখন বর্তমানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু কেন্দ্র রাজ্যের সংঘাতের মধ্যেই পড়ে গেল। একদিকে রয়েছে কেন্দ্রের স্কিম, অন্যদিকে রয়েছে রাজ্যের স্কিম। কোন দিকে কী হবে? কারণ কেন্দ্রের তরফ থেকে ডাইরেক্টিভ দিয়ে দেওয়া হয়েছে, নতুন ডাইরেক্টিভ দিয়ে দেওয়া হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কে দিয়ে দেওয়া হয়েছে, ব্যাঙ্কে অ্যাসোসিয়েশন অর্থাৎ আইবিএকে দিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আবার অন্যদিকে রয়েছে কিন্তু আমাদের রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড। কি হতে চলেছে ভবিষ্যৎ, কি বলছে লিডিং নিউজ পেপার, কি বলছে সবাই, সেটাই শেয়ার করতে এলাম। খুব ইম্পর্টেন্ট ভিডিও। যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আশা দেখছো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিভিন্ন ন্যাশনাল ব্যাংকে অ্যাপ্লাই করেছো, লাইক আমি নামও বলছি, লাইক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে বা পাঞ্জাব ন্যাশনাল বা অন্যান্য ন্যাশনাল ব্যাংকে অ্যাপ্লাই করেছো, বাট যাদের এখনও অবধি অ্যাপ্রুভড হচ্ছে না, কেন অ্যাপ্রুভড হচ্ছে না কারণটা জানতে হবে। ব্যাংক বারে বারে ফিরিয়ে দিচ্ছে কেন, কারণটা জানতে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য, সমস্ত সঠিক আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটা শুরু করে গিয়ে বলে দিই, কারোর যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে সরি চেয়ে নিচ্ছি, বাট যেটা ফ্যাক্ট সেটাই শেয়ার করছি। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। 30শে জুন আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হলো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড অফিসিয়ালভাবে লঞ্চ করা হলো। আমি আপনাদের শেয়ার করেছিলাম এবং কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয় দেখিয়েওছিলাম। তার পরবর্তীতে প্রচুর ভিডিও নিয়ে এসেছি। 30শে জুন এটা লঞ্চ করা হলো। এটা মেন কারণ ছিল, মেন উদ্দেশ্য ছিল যে স্টুডেন্টরা যারা বর্তমানে 11 থেকে শুরু করে বা যারা আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা অন্যান্য কোর্স করছে, বিভিন্ন কোচিংয়ে ভর্তি হচ্ছে বা বিদেশে পড়তে যেতে চাইছে, তারা যাতে বর্তমানে কোনো তাদের টাকার প্রবলেমের জন্য তাদের যাতে পড়াশোনাটা বন্ধ হয়, তার জন্য কিন্তু 10 লাখ টাকা অবধি একটা উইদাউট গ্যারান্টার একটা লোন পরিষেবা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে স্টুডেন্টরা পেতে চলেছে। খুব খুশি হয়েছিল স্টুডেন্টরা এবং অনেকে তারা অ্যাপ্লাইও করেছিল। কিন্তু বর্তমানে এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়ে চলে এসছে কোয়েশ্চেন চিহ্ন, চলে এসছে বিভিন্ন ধোঁয়াশা। এর একটা বড় কারণ হচ্ছে 30শে জুন যেটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছিল, তার আগে থেকেই 2018 থেকেই ধরতে গেলে ছিল বিদ্যা লক্ষ্মী, যেটা আমি 2020-তে শেয়ার করেছিলাম মেবি আপনাদেরকে, যে বিদ্যা লক্ষ্মী পোর্টাল থেকে কীভাবে আবেদন করতে হয়, যেটা এডুকেশন লোন, যেটা প্রত্যেকটা অনেক স্টুডেন্টস যারা বর্তমানে ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যে সমস্ত প্রফেশনাল কোর্স করছেন বা যেখানে ধরুন লোন দরকার, তারা বিদ্যা লক্ষ্মী থেকে লোন কিন্তু পায়, লোন নিয়ে তারা পড়াশোনা কন্টিনিউ করছে। কিন্তু এর পরবর্তীতে আগস্টে কিন্তু সেন্ট্রালের তরফ থেকে চলে এসছে নতুন নির্দেশিকা। কী নির্দেশিকা এসছে? সেই নির্দেশিকায় বলা হচ্ছে যে এই যে যত রকমের এডুকেশন লোন আছে অল ওভার ইন্ডিয়াতে, সেটা গ্রাম গঞ্জ শহর যেখানে যত রকম এডুকেশন লোন, সমস্ত কিছু হবে বিদ্যা লক্ষ্মী পোর্টাল থেকে। এখানে আর অন্য কোনো পোর্টাল আসবে না। তার ফলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু মাঝখানে কোয়েশ্চেনের চিহ্নে পড়ে গেল। লিডিং নিউজ পেপার কী বলছে দেখুন, A directive from the Narendra Modi government issued in August has come as a stumbling block for one of Mamata Banerjee pet project, the student credit card scheme। অর্থাৎ নরেন্দ্র মোদী গভর্নমেন্ট সেন্ট্রালের তরফ থেকে যে প্রজেক্ট, যে ডাইরেক্টিভ এসছে, যে বক্তব্য এসছে যে টোটাল সমস্ত কিছু করতে হবে বিদ্যা লক্ষ্মীর মাধ্যমে, তার জন্য কিন্তু এটা একদম অবস্টেকল হয়ে গেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমাদের পশ্চিমবঙ্গে যে স্কিম তার জন্য। কি বলছে? The Union Finance Minister has instructed all banks to process all application for education loans through the Vidya Lakshmi portal। অর্থাৎ যিনি আমাদের ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার রয়েছেন বা যিনি রয়েছেন, তার বক্তব্য অনুযায়ী কিন্তু আমাদের এখন বর্তমানে যত এডুকেশন লোন হবে সমস্ত কিছু হবে বিদ্যা লক্ষ্মী পোর্টাল থেকে, এবং তার জন্য তিনি ডেভেলপ করতে বলেছে এবং তার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। তিনি সমস্ত ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ইনস্ট্রাকশন দিয়েছে, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনকে ইনস্ট্রাকশন দিয়েছে। আপনারা বলতে পারেন একটা কোয়েশ্চেন যে আচ্ছা ন্যাশনাল ব্যাঙ্কে আমি অ্যাপ্লাই করবো না, আমি কোঅপারেটিভ ব্যাঙ্কে অ্যাপ্লাই করবো, তাহলে তো অসুবিধা নেই। তাহলেও অসুবিধা আছে, আমি বলছি সেটা কেন। তা আমি একটু পুরোটা দেখে নিই। দ্য সার্কুলার হ্যাজ স্পেসিফাইড ইনস্ট্রাক্টেড ব্যাঙ্কস ইন রিমোট এরিয়াস ওয়ার ইন্টারনেট অ্যাক্সেস ইজ ডিফিকাল্ট দ্যাট ফ্রম সাচ, যেখানে ইন্টারনেটে খুব প্রবলেম রয়েছে সেই সব জায়গায় যাতে বিদ্যালক্ষ্মী পোর্টাল পৌঁছাতে পারে, সেটাও কিন্তু সেই সার্কুলারে অগস্টে সেটা বলে দেওয়া হয়েছে। এদিকে আমাদের প্রজেক্ট লঞ্চ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে জুন মাসে। এবার কথা হচ্ছে এই বর্তমানে যে আমাদের এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে একটা আমি মোটামুটি আপডেট শেয়ার করছি, কিরম কি অ্যাপ্লাই হয়েছে আর কত কি পেয়েছে। দেখুন, যেটা হয়েছে টিল আগস্ট অবধি 79043 অবধি মোটামুটি অ্যাপ্লিকেশন স্টুডেন্ট ক্রেডিট কার্ডে জমা পড়েছে। তার মধ্যে 50-র বেশি, ওভার 40,000ই কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, SBI হবেই, কারণ মোস্ট লার্জেস্ট ব্যাঙ্ক আমাদের ইন্ডিয়ায়। তার ফলে আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডে স্পষ্টত বলা ছিল আপনি যে কোনো ন্যাশনাল ব্যাঙ্ক, কোঅপারেটিভ ব্যাঙ্ক, যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি কিন্তু এই লোনটা পেতে পারেন, সেখানে আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে পারেন।
তাই স্টুডেন্টরা কিন্তু SBI বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা অন্যান্য ন্যাশনাল ব্যাংকগুলোকে কিন্তু দিয়েছে। এখন বর্তমানে হচ্ছে মাত্র স্যাংশন হয়েছে 80,000-এর মধ্যে, স্যাংশন হয়েছে 298, অর্থাৎ 300-রও কম স্যাংশন হয়েছে বর্তমান অবধি। টোটাল অ্যাপ্লাই হয়েছে 3461 crore, টোটাল লোন অ্যাপ্লাই হচ্ছে, এত কোটি টাকা লোন অ্যাপ্লাই হয়েছে। এখন একটা বড় কোশ্চেন হচ্ছে, এই SBI, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এরা তো ন্যাশনাল ব্যাংক, তাই এরা কি বলছে দেখুন কি বলে দিয়েছে। নাও পাবলিক সেক্টর ব্যাংকস আর ইন ফিক্সড as they have to abide by the instructed issued by the Union Finance Minister। অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাংক যত আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক যারা আছে, তারা বলেই দিয়েছে যে তারা ফাইন্যান্স মিনিস্টার, তিনি যেটা ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, কেন্দ্রীয় ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, তিনি যেটা বলেছেন সেটাকেই তারা মেনে চলবে এবং তারা মানতে বাধ্য। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন, তাদের কথা মানতেই হবে প্রত্যেকটা ব্যাংকে। আপনারা একটা কোশ্চেন করতে পারেন, কোঅপারেটিভ ব্যাংক 2020 সাল থেকে, আমি স্পষ্টত জানিয়ে দিই, যারা আরজি থেকে 2020 সাল থেকে আছে তারা নিশ্চয়ই জানে, আমি তখনও আপডেটটা দিয়েছিলাম। 2020 সাল থেকে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের আন্ডারে চলে গেছে। তো তার জন্যই ন্যাশনাল ব্যাংকের সাথে এদের খুব একটা তফাৎ নেই আর। তার ফলে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো যেহেতু তারা ওয়েস্ট বেঙ্গলে এস্টাবলিশড, তার জন্য তারা বর্তমানে যে লোন পরিষেবা আদৌ দিচ্ছে, কত দিন অবধি দিতে পারবে এটাও একটা কোশ্চেন। কিছু ন্যাশনাল ব্যাংক কিন্তু এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দিচ্ছে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা যেটা অ্যাপ্লাই করেছে SBI থেকে বা PNB থেকে, সেগুলো কিন্তু বর্তমানে কেন থমকে রেখেছে, কেন প্রসেস এগোচ্ছে না, এর একটাই মেন কারণ হচ্ছে যেহেতু সেন্ট্রাল থেকে আগস্টে চলে এসছে নতুন নির্দেশিকা যে বিদ্যা বা লক্ষ্মী পোর্টাল ছাড়া আর অন্য কোথাও থেকে কোনো এডুকেশন লোন ডিসবার্স হবে না। বুঝতেই পাচ্ছেন একটা ধোঁয়াশা, একটা সংঘাত। তার ফলে জুন মাসে, এবং সেন্ট্রাল বলছে, সেন্ট্রাল অনেক কারণ আছে, সেন্ট্রাল বলছে তারা যে টার্গেট রেখেছিল এতর মধ্যে এতটা পূরণ করবে, সেটা করতে পারিনি, গ্রামে পৌঁছাতে পারিনি, তার জন্য তারা করছে। এদিকে স্টেট যেটা হচ্ছে 30 জুন লঞ্চ করে দিয়েছে, এবং তার পরবর্তীতে স্টুডেন্টদের এতদিনে লোন পেয়ে যাওয়ার কথা, কিন্তু মাত্র 300-র কম অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে। কিছু কারণ আছে, সিভিল কিছু কারণ আছে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিছু কারণ আছে, বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো খুব প্রয়োজন সেগুলো কারণ থাকতেই পারে। কিন্তু তা বলে এই ন্যাশনাল ব্যাঙ্কগুলো যে থমকে গেল, ন্যাশনাল ব্যাঙ্কগুলো যে আটকে গেল, এতে আলটিমেটলি ক্ষতি হবে পড়ুয়ারাই। এখন ফাঁপড়ে পড়েছে পড়ুয়ারা। কি করে? পড়ুয়ারা তো মোটামুটিভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ভরসায় তারা ভর্তি হয়ে গেছে। অনেক স্টুডেন্টস আছে আরজি টেকের, হাজার হাজার স্টুডেন্টস আছে, তারা কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করেছে। অনেক এর মধ্যে আছে যারা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে গেছে, কেউ MBA-তে ভর্তি হয়ে গেছে 6 লাখ বা 8 লাখ টাকা কোর্স ফিসে, কেউ নার্সিং পড়তে বাইরে চলে যাচ্ছে, সেখানে অ্যাডমিশনের জন্য বুকিং করে নিয়েছে, এখন তাদের পেমেন্ট করতে হবে। এবার যদি এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্যাংশন না হয়, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড টাকাটা না পায়, তাহলে তারা যে অ্যাডমিশনের জন্য প্রথম পেমেন্টটা করলো সেটাও কিন্তু মুশকিল হয়ে যাবে। তাই আমার মনে হয় ইমিডিয়েটলি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনেরই তরফ থেকে, প্রথমত আরজিটেক কোনোদিন কোনো পলিটিক্যাল চ্যানেল নয়, পলিটিক্যাল ভিউ আমরা কোনোদিন দিই না, স্টুডেন্টদের স্বার্থের রেসপেক্টে বলছি, এই দুটো সরকারেরই প্রয়োজন কিন্তু বর্তমানে RBIয়ের সাথে বসা, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের সাথে বসা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর সাথে বসে এই প্রবলেমগুলো সর্ট আউট করার। যদি এই প্রবলেমগুলো সর্ট আউট না হয়, তাহলে তো ন্যাশনাল ব্যাঙ্করা বলবে আমার কাছে সেন্ট্রাল ডাইরেক্টিভস রয়েছে, যারা কোঅপারেটিভ ব্যাঙ্ক বলবে আমার কাছে স্টেটের ডাইরেক্টিভ আছে, অন্যদিকে RBI চেপে ধরবে, কারণ যেহেতু RBIকে ফিনান্স মিনিস্টার ইনস্ট্রাক্ট করেছে। বুঝতেই পাচ্ছেন সিচুয়েশনটা কিন্তু ঠিক নয়। তো আপনারা এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে বিদ্যালক্ষ্মী লোনটা তাহলে কি অ্যাপ্লাই করবো, তার স্টুডেন্টস ক্রেডিট কার্ডটা যত অবধি অ্যাপ্লাই করেছে তত অবধি রেখে ছেড়ে দেবো? এত তাড়াতাড়ি করবেন না, এত তাড়াতাড়ি মন ভাঙবেন না। আমরা এখন যেটা করতে পারি বর্তমানে সিচুয়েশনে যা এসছে, এই লিডিং নিউজ পেপারের যে লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি দরকার পড়লে, এবং এটা বার করেছে টেলিগ্রাফ। তো তার ফলে এদের যে পেপারের যে লিঙ্কটা সেটা দিয়ে আমরা একটা মাস স্পেলিং করতে পারি, অথবা এই টোটাল জিনিসটাকে একটা ভালোভাবে লিখে আমরা একটা মাস স্পেলিং করতে পারি। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানান। আমরা পাঠাতে পারি এটা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের যেটা ওয়েবসাইট, সেখানে যেটা তাদের মেল আইডি, অথবা আমরা কিন্তু চিফ মিনিস্টারকেও পাঠাতে পারি এই পুরো জিনিসটা, যে আমরা প্রবলেমটা সলিউশন চাইছি যাতে স্টুডেন্টসগুলো বর্তমানে এই প্রবলেমটা থেকে বেরিয়ে যায়। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। আমি আবার বলছি, কিছু ব্যাংক কিন্তু লোন দিচ্ছে, কিছু কোঅপারেটিভ ব্যাংক লোন দিচ্ছে, কিন্তু সবাই দিচ্ছে না, এবং তার মধ্যে বেশিরভাগ ন্যাশনাল ব্যাংক তারাই থমকে রয়েছে। এর একটাই কারণ হচ্ছে সেন্ট্রাল ডাইরেক্টরির জন্য। ভালো থাকবেন সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট।